فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আসুন সকলে জবান খুলে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا صدق الله العظيم وقال تعالى إنما أنت مذكر لست عليهم بمسيطر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل وقال رسول الله صلى الله عليه وسلم सिंताने मुजीबताने मल मुजीबताने या रसूल अल्लाह قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة أو كما قال عليه النبي صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহুম্মা وعلى آل কে বলে আল্লাহ নাই আল্লাহ আছে মোর কলিজায় মোর নবীজি শুয়ে আছেন ওই যে সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাবাদ দুজা বিজামালিহি
حسنة جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا একটু মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা লা ইলাহা হায়াতের মালিক তুমি আল্লাহ মৌতের মালিক তুমি আল্লাহ তাই তো মোরা জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নান্দোয়ালি পূর্ব মুন্সিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের মান্যবর মোহতারাম সৈয়দুল মোকাররম জনাব সভাপতি, অত্র মসজিদের সম্মানিত খতিব হাফেজ কারি বাকি বিল্লাহ, আজকের এই ওয়াজ মাহফিলের বিশেষ অতিথি বরেণ্য আলেমে দ্বীন, আমাদের মতো অসংখ্য আলেমের উস্তাদ পীরে কামেল আলহাজ হযরত মাওলানা খন্দকার মোহাম্মদ আব্দুল মমিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া, হযরত উলামা ইকরাম, সামনে উপবিষ্ট অত্র এলাকার সম্মানিত মুসলিম তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আসুন সকলে মিলে যেই মালিকের প্রশংসা করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, আমরাও তাদের সাথে একত্রতা ঘোষণা করি, আমরাও সেই মালিকের কৃতজ্ঞতা স্বীকারে কালিমাত শুকর গুজার করি, মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ কৃতজ্ঞতা আল্লাহ আমাদের জবান দিয়েছে, আমরা আমাদের মতো করে বলতেছি, ঠিক কিনা? কিন্তু এই কৃতজ্ঞতা এই আসমান জমিনের ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত প্রতিনিয়ত আল্লাহর প্রশংসা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন্না, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, সাত তবক আসমান, সাত তবক জমিনে যত মাখলুকাত আল্লাহ তৈরি করেছেন, তুসাব্বিহু তারা তাসবিহ বর্ণনা করে, লাহু একমাত্র তার, তিনি কে? আসমান জমিনে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাত
আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করতেছে, ওমান ফিহিন্না, এর মধ্যে যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতই সদা সর্বদা কালিমাত শুকর গুজার করে, তারা আল্লাহর প্রশংসা করে, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে। সূরা বনী ইসরাঈলের ভিতরে আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ বললেন এই আসমান জমিনের এমন কোন মাখলুকাত নেই, এমন একটা মাখলুকাত নেই, বড় থেকে বড় ছোট থেকে ছোট সমস্ত মাখলুকাত, ওয়া ইন মিন শাইইন, একটা মাখলুকাতও বাকি নেই যে ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, যে তার রবের কৃতজ্ঞতা প্রকাশ করে না, রবের নামে তাসবিহ তারা পড়ে না। এরকম একটা মাখলুকাত এই আসমান জমিনে ছোট থেকে ছোট বড় থেকে বড় এমন কোন মাখলুকাত নেই। আল্লাহ বলে ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তাদের ভাষা তাদের মতো করে তোমরা এটা উপলব্ধি করতে পারো না। কথা কি বুঝলেন? শুধু আমরা কৃতজ্ঞ না, পৃথিবীতে সমস্ত মাখলুকাতে আল্লাহর কৃতজ্ঞ। আল্লাহ এই কথা বলতেছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ। এমন কোন মাখলুকাত নেই, আল্লাহ বলছে ওয়া ইম মিন শাইইন, একটা মাখলুকাতও নেই যারা রবের প্রশংসা করে না। কিন্তু তাদের কৃতজ্ঞতা, তাদের তাসবিহ তোমরা উপলব্ধি করতে পারো না। ইন্নাহু কানা হালিমান গাফুরা, তিনি বড়ই সহনশীল, তিনি বড়ই ক্ষমাশীল। সেই সহনশীল ক্ষমাশীল সেই রহমানুর রহিম গফুরুর রহিমের প্রশংসা আমরা জবান খুলে আদায় করি, চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো কি সুন্দর করে বলতেছেন, দুনিয়ার মানুষ শোনো, এই ওয়াজটা আল্লাহ তাআলা বনি ইসরাইল জাতির নবী উলুল আজম পয়গম্বর হযরত মূসা কালিমুল্লাহ, তিনি তার জাতি বনি ইসরাইলদেরকে ওয়াজ করেছিলেন। বনি ইসরাইল জাতির ইতিহাস আমরা জানি। এই বনি ইসরাইল জাতি কেনান দেশে ছিল, তাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ঠিক কিনা জোরে বলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালামের সন্তান আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার ভাইয়েরা তাকে হত্যা করার উদ্দেশ্যে মৃত্যুকূপ, পতিত কূপ, সাপ বিচ্ছুতে ভরা একটি কূপের ভিতরে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা? দুনিয়ার মানুষ তারে মেরে ফেলার জন্য পতিত সাপ বিচ্ছু ভর্তি কূপের ভিতরে তাকে ফেলেছিল। দুনিয়াবাসীর সামনে আল্লাহ সেই গল্প শুনিয়ে দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গল্প, সর্বশ্রেষ্ঠ কিসসা ওয়াকিয়া, আহসানুল কসাস বলা হয়েছে, যার নামটি হলো সূরাতুল ইউসুফ, ঠিক কিনা? আমরা সবাই জানি এই সূরাটির একটা নাম আছে আহসানুল কসাস। এত প্রেম, এত নিবেদন, এত শিক্ষা একটা গল্প থেকে পৃথিবীর মানুষ আহরণ করতে পারে, সংগ্রহ করতে পারে। এই পৃথিবীর আর কোন গল্প থেকে এত শিক্ষা মানুষ লাভ করতে পারবে না, এত মজার গল্প দুনিয়ার মানুষ আর কখনো লিখতে পারবে না। এই জন্য কোরআনুল কারীম এই সূরার নাম দিয়েছেন সূরা ইউসুফ, কিন্তু তার আরেকটি নাম আহসানুল কসাস, উত্তম কাহিনী।
শুরুতে আল্লাহ বুঝিয়ে দিলেন উত্তম কাহিনী যাকে নিয়ে শুরু হয়েছে তাকে তার ভাইয়েরা মেরে ফেলার জন্য কূপের ভিতরে নিক্ষেপ করেছিল, ঠিক কিনা? দুনিয়াবাসীর সামনে আল্লাহ তার ক্ষমতা জাহির করলেন, যেমন ক্ষমতা জাহির করেছিলেন ইউসুফ আলাইহিস সালামের পূর্বপুরুষ, যার দাদাজি প্রিয় হাজির আমার ইব্রাহিম, মানে একবারে পুরো দাদা বলে যারে, বাপের দাদা ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে হযরতে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ছেলে হযরতে ইয়াকুব আলাইহিস সালাম, তারপরেই হযরতে ইউসুফ আলাইহিস সালাম। তার দাদাকে নমরুদ নামক একজন শাসক ছিল, যেই শাসক শাসন কার্য পরিচালনা করতে যে আল্লাহ তার এত ক্ষমতা দিয়েছিলেন, এত বড় রাজত্ব দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে 4 জন মানুষ এমন ছিল যে তারা প্রায় গোটা পৃথিবীর রাজত্ব করেছেন। দুনিয়াবীর রাজা ছিল তারা, যাদের আন্ডারে গোটা পৃথিবী ছিল। ইতিহাস বলে তাদের 2 জন কাফের আর 2 জন হলো মুসলমান। 2 জন কাফের, তার ভিতরে একজন হলো বুখতেনাসার, যাকে আল্লাহ মশার কামড় দ্বারা আল্লাহ তার মশা সৈন্যকে ব্যবহার করেছিলেন এই খোদাদ্রোহীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, যিনি ওই ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে ইহুদিদেরকে হত্যা করে তাদের রক্তে বাইতুল মুকাদ্দাস হাঁটু সমান করে ফেলেছিল। এই বেঈমান তামাম পৃথিবী রাজত্ব করেছে, নিজেকে সেও খোদা বলে দাবি করেছিল, নাম হলো বুখতেনাসর। আর একজন খোদাদ্রোহীর কথা কোরআন থেকে জানা যায়, পৃথিবীর নিকৃষ্টতম শাসকদের একজন, যিনি নিজেকে খোদা বলে দাবি করেছিলেন। তৎকালীন সময় বর্তমান ইরাকে, তৎকালীন সময় ব্যাবিলিয়ান শহরের রাজত্ব যিনি পরিচালনা করেছিলেন, নাম হলো তার, কি জোরে বলেন, নমরুদ। নাম কি? নাম জানে না এরকম কোন বনি আদম পৃথিবীতে খুব কম আছে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নিজেই তার রাজত্ব সম্পর্কে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। এমন একজন বাদশা রাজধানী, যার ক্ষমতা, যার বাদশাহী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। হে নবী, তুমি কি ওই ব্যক্তিকে দেখেছো? আলাম তারা, তুমি কি দেখোনি তাকে? কে সে? ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম, আমার ইব্রাহিমের সাথে ঝগড়ায় লিপ্ত হয়েছে। টাকা পয়সা নিয়ে না, টাকা পয়সা নিয়ে ঝগড়া না, ঝগড়া করতেছে আন আতাহুল্লাহুল মুলক, তার রব নিয়ে ঝগড়া করতেছে, অথচ সেই রব তাকে এই ক্ষমতা দান করেছেন। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ হলেন রব। আল্লাহ কি জোরে বলেন? আর এই পৃথিবীতে যত ঝগড়া, যত ফাসাদ, সেই আবহমান কাল থেকে আজ অবধি পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত চলবে। আল্লাহ নিয়ে কারো ঝগড়া নেই। কথা কি বুঝেছেন? আল্লাহ নিয়ে কারো ঝগড়া নেই। ঝগড়া হলো পৃথিবীতে ক্ষমতাকে কেন্দ্র করে। না, আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ হলেন রব। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ নিজে কিছু কিছু কার্যক্রম দিয়ে রবের নিজের পরিচয় তুলে ধরেছেন, যে এই কাজগুলো যিনি করেন তিনি হচ্ছেন রব। সুবহানাল্লাহ বলেন। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়া লাহুল হামদ। তোমাদের রব হলেন আল্লাহ। তোমাদের রব কে? ইউলিজুল লাইলা ফিন নাহার ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার। যিনি রাতকে দিনের ভিতরে আবার দিনকে রাতের অন্ধকার দিয়ে ঢেকে দিতে পারেন, এই কাজগুলো যিনি করেন, যিনি চন্দ্র, যিনি সূর্যকে তিনি একবারে
মহাশূন্যের ভিতরে নির্দিষ্ট কক্ষপথে সেট করেছেন। যিনি এই কাজগুলো করতে পারেন তিনি হলেন তোমাদের রব, তিনি হলেন তোমাদের রব। প্রিয় হাজিরিন আমার, ইতিহাস প্রমাণ করে, আবু জাহেলের নাম তো শুনেছেন আপনারা, শুনেননি ভাই? এই আরা খোদাদ্রোহী, নবীর এগেনস্টে রাজনীতি করে বড় জ্ঞানী ছিল, কিন্তু পৃথিবীর ইতিহাস তারে মূর্খদের পিতায় পরিণত করেছে। ঠিক কিনা জোরে বলেন? সারা পৃথিবীর মানুষ তারে আবু জাহেল বলে ডাকে। নাম ছিল আবুল হেকাম, রাজনৈতিক ভুল ডিসিশনের কারণে নাম হয়ে গেছে আবু জাহেল। ঠিক কিনা জোরে বলেন? আজও পৃথিবীর অনেক নামধারী, অনেক জ্ঞানী, কিন্তু তাদের জ্ঞান আল্লাহর পক্ষে না লাগার কারণে পৃথিবীর মানুষ তাদের বড় বড় বৈজ্ঞানিক, বড় বড় পলিটিশিয়ান বললেও ইতিহাস একদিন প্রমাণ করবে তারাও আবু জাহেলের মতো ওরা বোকার স্বর্গে বাস করবে। কথা কয় ঠিক কিনা? ওরা পৃথিবীর মানুষ স্বীকার করবে, স্মরণ করবে আবু জাহেলের ছেলেপুলা যারা অনেক বেরেন ছিল, কিন্তু তাদের বেরেন, তাদের বুঝটা কোরআনের পক্ষে না লাগানোর কারণে তারা আবু জাহেলের মতো তাদের আওলাদ হয়ে যাবে, পরিচয় তাদের আবু জাহেলের মতোই হবে। আবু জাহেল নবীজিকে রাজনীতি করে মক্কা ছাড়া করেছে। ঠিক কিনা? কেন জানেন? আবার নবী কি মেলা অপরাধী ছিল নাকি? হ্যাঁ, ছিল না। আমার নবী জীবনে মিথ্যা কথা বলেছেন? তাও বলেননি। চগলখুরি, জমি ফাঁকি, আত্মীয়তা সম্পর্ক ছিন্ন কিছু করেননি। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। চুরি করার অপরাধে নয়, মাপে জোপে কম দিয়েছে প্রতারক, প্রতারণার জন্য নয়। পরের বেগম সাহেবের দিকে, বেগম সাহেবার দিকে চোখ দিয়েছেন এজন্য নয়। কারো জমি ফাঁকি দিয়েছেন এজন্য নয়। কারো সম্পদ হানি করেছেন, ডাকাতি করেছেন এজন্য নয়। তাহলে কি জন্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন ইল্লা আন ইয়াকুলু রাব্বুনাল্লাহ। অন্য কোন কারণে নয়, কারণ একটি, আল্লাহ সে কারণ বলতেছেন ওই মানুষগুলো বলে আইয়াকুলু রাব্বুনাল্লাহ। তাদের অপরাধ একটাই, তারা বলে আল্লাহ শুধু আল্লাহ নয়, আল্লাহ হলেন আমাদের রব। আল্লাহ শুধু আল্লাহ নয়, যে আল্লাহ তিনি আবার রব। সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান, আল্লাহু আকবার। সেই গন্ডগোল আজ ওদের ছাড়তে হতে পারে, আলেম হওয়ার পরও ওই একটাই অপরাধ। যদি আল্লাহকে আপনি রব মানতে চান, তাহলে আলেম হওয়ার পরও, পীর সাহেব হয়েও আপনাকে আমৃত্যু কারাদণ্ড ভোগ করা লাগতে পারে। আপনাকে দেশ ছাড়া করে দিতে পারে। কারণ বিশ্ব নবীর চরিত্র তো আর আমাদের কাছে খারাপ না। আল্লাহ তার সম্পর্কে বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, তিনি হলেন মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার। তিনি কি সাধারণ মানুষ? তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানা। যত ভালো গুণ আছে পৃথিবীতে, সমস্ত গুণের, মহৎ গুণের অধিকারী তিনি। ঠিক কিনা? সুবহানাল্লাহ। সেই মানুষটি, সে অপরাধী। আল্লাহ বলতেছেন তার বিরুদ্ধে আবু জাহেলের গোষ্ঠীরা, আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরারা ষড়যন্ত্রের জাল বিস্তার করে, ষড়যন্ত্রের মিটিং করে, ষড়যন্ত্রের পলিটিক্স করে।
আল্লাহ তাদের সম্পর্কে কোরআনুল কারীমের আয়াত দিয়েছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বললেন স্মরণ করো, ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বললেন ওই মিটিং, ওই সময়ের কথা স্মরণ করো যখন তারা গোপনে মিটিং করে। কিসের মিটিং? মিটিং করে কখনো আল্লাহর নবীকে তারা বন্দী করবে, বন্দী করার জন্য পরামর্শ করে কিভাবে বন্দী করা যায়, করলে তার পরিণতি কি হবে। কথা কি বুঝলেন? এই মানুষটিরে বন্দী করবে, লিউসবিতুকা, ষড়যন্ত্র করে এই জন্য, লিউসবিতুকা যেন তাকে তার হাতে হাত কড়াটা পরাতে পারে, বন্দী করতে পারে, আবদ্ধ করে রাখতে পারে। এই মিটিং করে তারা। আও ইয়াকতুলুকা, আবার তাদের মিটিংয়ের পরামর্শ সবার আরো এজেন্ডা হলো তারা আমার নবীকে হত্যার ষড়যন্ত্র পর্যন্ত করে। হত্যা করার জন্য তারা মিটিং করে, কিভাবে হত্যা করা যায়, কোন ভাবে হত্যা করা যায়। আও ইখরিজুকা, অথবা তাকে বের করে দেবে, নাগরিক তো ছিনিয়ে নেওয়া হবে, বের করে দেব, মেরে ফেলবো। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বেও এরকম কাহিনী শুনিয়েছেন, বাবা চুরি না করলেও অপরাধী হয়ে যাবে। আল্লাহকে রব মানার কারণে যুগে যুগে যারা এই রবের দাওয়াত দিয়েছিল, চেতনার বিপক্ষে যারা কথা বলেছিল, এই কোরআনুল কারীম সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, সেই দৃষ্টান্ত কোরআনুল কারীমে আল্লাহ রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলা কি বলতেছেন। আল্লাহ বলছেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইদ জাআল মুরসালুন। নবী তাদের কাছে, মানে মক্কাবাসীর কাছে, মক্কাবাসী সহ মক্কাবাসীর পরবর্তী প্রজন্ম যেমন আমরা, বলো তাদের কাছে সেই একটা জাতির, একটা গ্রামের, আসহাবাল ক্বরিয়া, একটা গ্রামের অধিবাসীদের কাহিনী মেসাল স্বরূপ তাদের কাছে বর্ণনা করো। ইদ জাআল মুরসালুন, তাদের কাছে এসেছিল রাসূলগণ। তাদের কাছে কি এসেছিল? তাহলে রাসূলগণ শুধু নবীর বেলায় নয়, আরবে আসেনি, এ রাসূল ইতিপূর্বে আরো এসেছিল। কথা কয় না ঠিক কিনা? আরবের লোকদেরকে সে কাহিনী আল্লাহ শোনাচ্ছেন। কাহিনীটা নিজেই উল্লেখ করেছেন। সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। ভাই সূরাটির নাম কি? সূরাতুল ইয়াসিন। ভাইজান, আল্লাহর পাকের এই কালামের আলোচনা কি আপনাদের ভালো লাগবে তো ইনশাআল্লাহ? আমার লেখাপড়া কোরআন নিয়ে, আমি কোরআন বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ এত কথা আল্লাহ পাক কোরআনে বলেছে। কোরআনের বাইরে শুধু হাদিস আনতে হবে, দৃষ্টান্ত স্বরূপ সাহাবী, তাবেঈ, আমাদের আকাবির গণের কিছু জীবনী আসবে, কিন্তু মূল আলোচনার বিষয় থাকবে কোরআন। ওয়াজের কিতাব কোরআন। ওয়াজের কিতাব কি? এই যে আমরা ওয়াজ মাহফিল দিছি, কিসের মাহফিল? কোরআনের মাহফিল। জোরে বল, কিসের মাহফিল? আল্লাহ পাক নবীকে বলছে ওয়াযাক্কির, তুমি উপদেশ দাও, ওয়াজ করো। ফাইন্না যিকরা, নিশ্চয় উপদেশ, তানফাউল মুমিনিন, বড়ই উপকার দেবে যারা আল্লাহকে বিশ্বাস করে, মুমিনদের বড়ই ফায়দা দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন, ইন্নামা তুনজিরুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ পাক বলেন, নবী তুমি উপদেশ দাও, সতর্ক করো যারা তাদের রবকে না দেখে ভয় করে। উপদেশ তাদের কাজে লাগবে যারা রবকে না দেখে ভয় করে। আমরা তো রবকে না দেখেই ভয় করি। কথা কয় না ঠিক কিনা?
ভয় করি তো ইনশাল্লাহ। এই জন্য আল্লাহ বলছে সায়াযাক্কারু মান ইয়াখশা, ওয়াজ সকলে শোনো না, আর ওয়াজ সকলের বুঝতেও পারে না, আর ওয়াজ থেকে শিক্ষা গ্রহণ সকলেও করে না। আল্লাহ বলতেছে তারা করে, সায়াযাক্কারু মান ইয়াখশা, অচিরেই তারা ভয় করবে। কারা? ওয়াজ শুনতে গেলে ন্যূনতম জ্ঞান থাকতে হবে যে আল্লাহকে ভয় করা লাগবে। কাকে ভয় করা লাগবে? এই দেখেন সূরা ইয়াসিন, এই যে আয়াত বলতেছিলেন তার পূর্বের আয়াত, আল্লাহু আকবার বলেন। দেখেন আল্লাহ কি বলতেছেন, ইন্নামা, সূরা ইয়াসিন কোন সূরা? ওয়া সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাদের জন্য ও ভাই সমান। কি সমান? মানে তাদেরকে সতর্ক করো বা অথবা নাই করো, লা ইউমিনুন, তারা তো ঈমান আনবে না। সুতরাং নবী তোমাকে বলতেছি শোনো, ইন্নামা, শুধুমাত্র, ইন্নামা মানে কি? শুধুমাত্র, তুনজিরু, তুমি সতর্ক করবে, মানি তাবা যিকরা, আল্লাহু আকবার বলেন, যারা এই কালামের আনুগত্য করে, মানি তাবা যিকরা, এই কোরআনের অনুসরণ করে, ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, আর রহমান দয়াময়কে না দেখে তাকে ভয় করে। দেখে এই জায়গায় বলছে আল্লাহ কি বললেন? ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যারা ভয় করে রহমানকে, দয়াময়কে, বিল গায়ব, না দেখে, না দেখে যারা ভয় করে, তুমি শুধুমাত্র ওদেরকে সতর্ক করো। উলু বনে মুক্ত সুরন লাগবে না, যারা মোটেই ওয়াজ করে না। আল্লাহ বলতেছে যারা কাফের, তোমার ওদের ওয়াজ করার দরকার নেই, ওদের আমি দেখবো। কথা কি বুঝলেন? কারণ ওরা ওয়াজ শুনবে না। কারণ কি? আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দাহারের ভিতরে, সূরা তাগাবুনের ভিতরে বলতেছেন, দুনিয়ার মানুষ খেয়াল করেন, ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফির ওয়া মিনকুম মুমিন। এই পৃথিবীতে সর্ব অবস্থায় দুই শ্রেণীর লোক থাকবে, সব মিলে দুই শ্রেণী। একটা হলো আস্তিকের দল, আর একটা হলো নাস্তিকের দল। পৃথিবীতে আল্লাহ নিজেই বলতেছেন সবাই আল্লাহকে স্বীকার করবে না, সবাই আল্লাহর দ্বীন ইসলামকে স্বীকার করবে না, সবাই নবীকে স্বীকার করবে না। কারণ ফামিনকুম কাফির, আল্লাহ বলছে তোমাদের ভিতরে কিছু থাকবে অস্বীকারী, কাফের, ওরা কোনোদিন স্বীকার করবে না। যা বিশ্ব নবীর প্রতিবেশী হয়ে যে আবু জাহেলের দৃষ্টান্ত দিতে যে কথা বলতেছি, তার বাড়ি বিশ্ব নবীর বাড়ির পাশে। কথা কয় না ঠিক কিনা? আমরা প্রায় ৬০০০ মাইল দূর থেকে সেই বিশ্ব নবীকে বিশ্বাস করি, অন্তরের অন্তঃস্থল দিয়ে তাকে গ্রহণ করেছি। আর নবীর বাড়ির পাশের মানুষ নবীকে গ্রহণ করেনি, দ্বীনকে স্বীকার করেনি, সে করতে পারবে না। কারণ আল্লাহ নিজেই বলতেছেন ফামিনকুম কাফির, তোমাদের ভিতরে থাকবে এক শ্রেণীর মানুষ, তারা সত্য অস্বীকারী কাফের। যতই বুঝান, আল্লাহ নিজেই বলছেন নবী, ওয়াস ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। যারা কাফের, ওরা সতর্ক করা আর না করা, ওদের জন্য উভয়টাই কি সমান। কারণটা আল্লাহ ওই সূরার ভিতরে বলতেছে যে তোমাদের ভিতরে কাউকে করেছি কাফের, অমিনকুম মুমিন, আর তোমাদের ভিতরে কাউকে করেছি মুমিন। সুবহানাল্লাহ বলেন। তাই আল্লাহ বলতেছেন নবী, ওই কাফেরদের ওয়াজ করে তোমারে কষ্ট করা লাগবে না। ওয়াজ করবা কাদের? আল্লাহ বলতেছে যে ওয়াজ করবা, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওয়াজ খুব উপকার দেবে যারা মুমিন তাদেরকে। কারণ আল্লাহর এই কোরআনের যত ওয়াজ, সমস্ত ওয়াজ, নসিহত, সতর্কতা আল্লাহ করেছেন সব হলো মুমিনদেরকে। সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ কর, আল্লাহু আকবার বলে। আমাদের জন্য ওয়াজটা আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন
সূরাতুল আরাফের প্রথমেই আল্লাহ বললেন কিতাবুন উনজিলা ইলাইকা। নবী গো, মুমিনদের উপকারের জন্য এই যে কিতাবখানা তোমার পরে দান করেছি, নাজিল করেছি, সুতরাং শোনো, তোমাকে বলতেছি, যখন তুমি কোরআন পেয়ে গেছো, ফালা ইয়াকুন ফি সদরিকা হারাজুম মিন, তোমাদের অন্তরের ভিতরে কোনো হারাজ থাকা, ভয় থাকা, সংকীর্ণতা থাকা উচিত নয়, কারণ আমি আল্লাহ তোমাকে কোরআন দিয়ে ধন্য করেছি। তোমার কাছে কোরআন আছে। হে আলিম ভাইরা, কি হয়েছে? আপনার 5 তলা নেই তো কি হয়েছে? যার 5 তলা আছে তাকে হয়তো আল্লাহ দিনই কিন্তু 5 তলা দিয়েছে, তাকে কোরআন দেয়নি। আল্লাহ আপনাকে কুড়ে ঘরে রেখেছেন, কিন্তু আল্লাহ আপনার সিনার ভিতরে কোরআন দিয়েছে। আপনি খবরদার নিজেকে ছোট মনে করবেন না। আপনি মনে করতেছেন জজ সাহেব মেলা বড়, পুলিশ অফিসার, এসপি সাহেব মেলা র্যাঙ্কের, মেলা বড় না, আপনি তার চেয়ে অনেক ঊর্ধ্বের লোক। সুবহানাল্লাহ। তাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেনি, রাজা হইলেও তাকে আল্লাহ শ্রেষ্ঠ বলেনি, রাসূল বলেনি, কথা কয় না ঠিক কিনা? তাকে আল্লাহ তার দ্বীনের জন্য বাছাই করেনি। আপনাকে আল্লাহ, আমাকে আল্লাহ, আমার 14 গোষ্ঠীর কপাল, আমরা আমাদের মায়ের গর্ভকে ধন্য করেছি, কারণ আল্লাহ তার কোরআনকে আমাদের সিনা পছন্দ করে দান করেছে। আমরা অনেক ধন্য মানুষ, আমরা অনেক দামি মানুষ, যদিও আপনাদের কাছে দাম নেই, কিন্তু মালিকের কাছে আমাদের অনেক দাম, কারণ আল্লাহ আমাদের এই কোরআনে ধারক বাহক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুল লিনাফসি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমাদের মধ্য থেকে অতঃপর আমি আমার কিতাবকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে জিন্দা রাখার জন্য, আমার নবীর সিলসিলা যখন বন্ধ হয়ে গেল, তখন আমার এই দিন কিয়ামত পর্যন্ত সিনার থেকে সিনা রাখার জন্য, সমাজের ভিতরে রাখার জন্য, মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আমার নবীর পরে আমার কিছু বান্দাদেরকে আমি আল্লাহ আমার কোরআনের অরিসত্ব দান করেছি। এই জন্য দোস্ত আমার, এই সমাজে MA পাস বহুত পাওয়া যায়, কিন্তু টাইটেল পাস মুফতি মুহাদ্দিস তত পাওয়া যায় না, কথা কয় না ঠিক কিনা? কোরআনের ধারক বাহকের সংখ্যা কিন্তু কম, নাকি বেশি? সমাজে কিন্তু কম। এই শ্রেণী আল্লাহ নিজেই বলতেছেন, ওই মানুষগুলোকে আমি আল্লাহ আমার দ্বীনের জন্য এক্সট্রা ভাবে কবুল করেছি। নবীজি এদের ইজ্জত বলতেছেন ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে মর্যাদায় আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, শোনো। সর্বোত্তম ব্যক্তি হতে এ কথা বলেননি, সর্বনিম্ন ব্যক্তি হতে আমি নবীর মর্যাদা যত বড়, একজন বেইলেম আবেদ, যে জাহেল তার কোনো কথা নেই, যে ইবাদত করে না তার কোনো দৃষ্টান্ত নেই। আল্লাহ বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, বেইলেম আবেদের চেয়ে ওই যুগের প্রত্যেকটি আলেমের মর্যাদা আমারই মতো। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এ আলিম ভাইরা, সহকর্মী আলিম ভাইরা, এসে আর আপনি কি মর্যাদা চান? বিশ্বনবী বলল এলেমের ফজিলাত বলল, আলেমের ফজিলাত বলল, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। সাহাবীদের থেকে বিশ্বনবীর মর্যাদা যেমন, আপনাদের থেকে আপনাদের যুগের প্রতিটি আলেমের মর্যাদা ওই যুগের নবীজির মতো। আল্লাহু আকবার।
মর্যাদা আল্লাহ করে দিয়েছেন। নবী নাই, নবীর নায়েবরা সে মর্যাদার অধিকারী। কথা কি বুঝলেন? আমরা তো বলি ইমাম সাহেব, আপনাদের বলি, জীবনে যদি কোনোদিন ধ্বংস না হতে চান, আর কেউ যদি সহজে ধ্বংস হতে চায়, তাহলে আলেমের দিকে একটু চোখ বাঁকা করে তাকাবেন, আলেমরা একটু নির্দেশ করবেন। নবীর চাচা তাই রক্ষা পায়নি, আর আপনি কি? কথা কয় না? নবীর চাচা রক্ষা পেয়েছে? প্রিয় হাজিরিন আমার, নবীজির চাচা আবু জাহেল হলো জুরহাম গোত্রের হলো প্রতিবেশী চাচা, আর নবীজির নিজের যিনি চাচা ছিলেন নাম তার আবু লাহাব। কথা কয় ঠিক কিনা? এই আবু লাহাব, দোস্ত আমার, আগুনের ফুলকির মতো চেহারা ছিল, সুদর্শন যুবক ছিল, বংশ ভালো, তার ভাতিজা বিশ্ব নবী, কত বড় মর্যাদার অধিকারী। কথা গান ঠিক কিনা? দোস্ত আমার, এই মানুষটি বিশ্ব নবী যখন দুনিয়ায় তাশরিফ আনলেন, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যখন আসলেন, এই মানুষটি খুশি হয়ে তার দাসীকে মুক্তি করে দিয়ে দিয়েছিল। এই মানুষটি খুশি হয়ে গোলাম আজাদ দিয়ে দিয়েছিল। এই মানুষটি খুশি হয়ে দাসীর গলায় মুক্তার মালা পরিয়ে দিয়েছিল। এই মানুষটি জন্মে কত ভালোবেসেছিল, ঠিক সেই মানুষটি আবার সেই ভাতিজার দিকে আঙ্গুল তোলার কারণে আল্লাহ বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। শুধু তার হাতটা ধ্বংস হয়নি, যে হাতটা পিছন দিক থেকে ব্যাকিং দিয়েছিল, শক্তি জুগিয়েছিল, সেই হাতটাও ধ্বংস করে দিয়েছে। কথা কয় না ঠিক কিনা? শুধু তার হাত ধ্বংস হয়নি, সে নিজে ধ্বংস হয়ে গেছে। শুধু নিজেই ধ্বংস হয়নি, এই অপরাধে অপরাধী হয়ে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, জীবনভর যে সহায় সম্পদ অর্জন করেছিল, সমস্ত সহায় সম্পদ সহ আল্লাহ তাকে দুনিয়া থেকে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, শুধু নবীজির দিকে একটু আঙ্গুল তোলার কারণে। কথা কয় না ঠিক কিনা? বোঝেন সমাজপতিরা, যারা মসজিদের সভাপতি হয়েছেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি এবং ম্যানেজিং কমিটির দায়িত্বে এবং এলাকায় যারা নেতা শ্রেণীর মানুষ আছেন, আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, নিজেকে খবরদার আলেমের কাছে কিছুই মনে করবেন না। আপনি যদি আপনার ক্ষমতা খাটান, ওই খতিবের কাছে, যে খতিব আপনার দর্শনের বিপক্ষে কোরআনের দর্শন বর্ণনা করেছেন, দেখা যাচ্ছে সেই মতে আপনি চলতেছেন না, এই জন্য খতিবের পরে রাগ হচ্ছে। কারণ খতিব কোরআন বলার পরেও আপনার মন চাচ্ছে এই আয়াত এখানে না বললেও চলতো। এইরকম মনস্তাব করে যদি আপনি ওই খতিব সাহেবের প্রতি, ওই ইমাম সাহেবের প্রতি একটু চোখ দরম দেন, ওর অন্তরে যদি ওর মহব্বত না থেকে, ওই খতিব সাহেবের মহব্বত না থেকে, যদি আপনার অন্তরের ভিতরে খতিব সাহেব কোরআন বলার কারণে, সমাজের ভুল তুলে ধরার কারণে আপনি যদি তার শুভাকাঙ্ক্ষী না হয়ে অন্তর দিয়ে ঘৃণা করেন, এই শপথ আল্লাহর কোরআন হাতে নিয়ে বলতেছি, ওই মুহূর্তে আপনার নামটি আব্দুল্লাহ ইবনে উবাই দলবলের খাতারে লেখা গেছে। কারণ বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েও, রোজা রেখেও, হজ করেও ওই মানুষটি যেমন আল্লাহর নবীর বিদ্বেষী ছিল, ঠিক আপনিও যদি ওই একই কারণে বিশ্ব নবীর ওয়ারিস আলেমদের প্রতি, ইমামদের প্রতি, খাতিবদের প্রতি শুধু কোরআন বলার অপরাধে যদি ঘৃণা জন্মায়, আল্লাহর কসম করে বলতেছি, আপনার হাসর হবে মুনাফিকদের সাথে। কথা কি বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, আঙুল দেখেন। ফজর পড়েছেন, জোহরে একটা কথা বলে ফেলেছে কোরআন সামনে নিয়ে। কারণ কোরআন তো আপনার, কোরআন তো শুধু আপনার পক্ষের জন্য আসেনি, কোরআন এসেছে আপনার পথ দেখানোর জন্য, কোরআন এসেছে আপনার ভুল ধরিয়ে দেওয়ার জন্য, কোরআন এসেছে সত্য পথ নির্দেশ করার জন্য। এই জন্য খতিব সাহেব যারা থাকবেন, কোরআনের এই মসনদে যখন বসবেন, খবরদার সভাপতি সাহেবের চোখ মুখও তাকিয়ে আপনি কথা বলবেন না। কারণ যার কথা বলছেন তিনি সভাপতিরও সভাপতি। কথা কোন ঠিক কিনা? আর সভাপতি সাহেবদেরকে বলবো,
যদি কোরআন বলার অপরাধে আপনি আপনার খতিবের চাকরি খেয়ে দেন, আল্লাহর কসম বলতেছি, কাবার মুতাওয়াল্লি হয়ে যদি খাজা আবু তালিব জাহান্নামে যেতে পারে, কাবার মুতাওয়াল্লি হয়ে নবীর চাচা নবীর দাদা আব্দুল মুত্তালিব সে যদি জাহান্নামে যেতে পারে, আপনি কোথাকার কে? কথা কোন ঠিক কিনা? সাবধান হবেন, সাবধান হবেন। সব জায়গায় ক্ষমতা দেখানো যায় না, সব জায়গায় আঙ্গুল উঁচু করা যায় না। ওই আঙ্গুল পচে যাবে, ওই আঙ্গুল খসে যাবে। নিজে দেখতে সুন্দর লাগবে, কিন্তু আল্লাহর খতিয়ানে আপনি ধ্বংসের কাতারে পড়ে যাবে। এই জন্য এলাকার যারা যুবক এবং নেতা শ্রেণীর মানুষ আছে, আপনাদেরকে বলবো, আলেমদেরকে তাজিম করবেন, কারণ আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে। এই ক্ষমতা আপনি মসজিদে এসে ইমাম সাহেব আর আলেমদের সাথে খাটাবেন না। এটা খাটানোর জায়গা না, ও জায়গা মুরিদ হওয়ার জায়গা। কথা কয় না ঠিক কিনা? ও জায়গা আইন খাটানোর জায়গা না। যেটা বলবেন সেই কথাটা যদি কোরআনের ভিতরে থাকে, আপনাকে তার প্রোটেকশন দিয়ে এত দূরে থাক, সেই কথার সপক্ষে জীবন দেওয়ার লাগলে জীবন দিতে হবে।